মালদ্বীপে শুক্রবার রাতের ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে বাংলাদেশ। বিজয়ী বাংলাদেশ যুব ফুটবল দল আর কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি রায় কাজল। চলে যাচ্ছি তার কাছে। কাজল, বিমানবন্দর প্রস্তুতি কেমন দেখছেন? ফুটবল দলের বাংলাদেশি ফুটবল দল তারা এসে পৌঁছেছে কিনা, কি প্রস্তুতি সেখানে দেখছেন সার্বিক আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে এই ভিআইপির গেট দিয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসবেন বাংলাদেশের যুবারা। এই যুবারাই গতকাল মালদ্বীপে আসলে ভারতকে হারিয়ে একটা শিরোপা জয় করেছে, দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-20 সাফের চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে এবং এই শিরোপাটা জয়ে আসলে বাংলাদেশের এই মুহূর্তে একটা দুর্দান্ত একটা আনন্দের উপলক্ষ এনে দিয়েছে বাংলাদেশের, বিশেষ করে নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী এবং নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে উনি এসে আসলে এই সাবজয়ী যুবাদেরকে এখানে সম্বর্ধনা জানাবেন এবং এর পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই যুবাদের জন্য হাতির ঝিলে একটা সম্বর্ধনার আয়োজন করেছে এবং এই বিমানবন্দর থেকে হাতির ঝিল পর্যন্ত এই যুবাদেরকে সাতখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে। সাতখোলা বাসটি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি সাতখোলা বাসটি তৈরি হচ্ছে এবং সেটি ইতিমধ্যে এই পথে আছে, বিমানবন্দরে আসার পথে চলে আসতেছে। আমরা আরেকটু বলে রাখি যে যুবাদেরকে বহনকারী বিমানটি ইউএস বাংলার বিমানটি 6:35 এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ফ্লাইট ডিলের কারণে এটি এসে পৌঁছাবে 7:30টায় বাংলাদেশ সময়, সন্ধ্যা 7:30টায় এসে পৌঁছাবে এই বিমানবন্দরে এসে। এবং এখানেই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যুবাদেরকে সংবর্ধনা জানাবেন এবং তাদেরকে একটা আর্থিক পুরস্কার দেওয়ারও ঘোষণা তিনি দিয়েছেন। তবে কি পরিমাণে আর্থিক পুরস্কার ঘোষণা দিয়েছেন সেটা উনি খোলাসা করে বলেননি, তবে আজকে হয়তো বা এখানে বলতে পারেন এবং সেটি হয়তো উনি লুকিয়ে রেখেছিলেন যে আমি যুবাদের সামনেই সেটি বলবো। আমরা আশা রাখতেছি আসলে যুবারা সঠিক সময়ে চলে আসবে এবং এই যুবাদেরকে একটা ভালো সম্বর্ধনা দেয়া হবে। তবে এখানে আরেকটু বলে রাখি, 2024 সালে প্রথমবার যখন এই বয়সভিত্তিক সাফের টুর্নামেন্ট বাংলাদেশ জেতে, সেবার আসলে ওই যুবাদেরকে খুব বেশি আলোড়িত ছিল না, ঘটনাটি আলোড়িত ছিল না, আলোকিত ছিল না বা আলোচনাও ছিল না। তারা আসলে তাদের মানে চুপি সারে একটা কোনো রকম যা সংবর্ধনা দেওয়া হয় এবং ওই দলটির অনেকেরই একটা আক্ষেপ আছে যে আমাদেরকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে বা আমাদেরকে যেভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে, আমাদের জুনিয়রদের যেন এই দূরিয়ে রাখা না হয় এবং তাদেরকে যেন মনে রাখা হয়, তাদেরকে যেন আসলে ভালোভাবেই সম্বর্ধনা দেওয়া হয় এবং তাদেরকে যেন একটা সম্মানের জায়গায় রাখা হয়। কারণ এই সম্মানটুকু আসলে এই সম্মানটুকু বাংলাদেশের 20 কোটি মানুষের গৌরবের এবং এই গৌরবটুকু অর্জন করতে পারাটা আসলে মুখের কথা না। এই গৌরবটা আসলে বাংলাদেশের সবার জন্য এবং সবার জন্য আসলে। তো এই হচ্ছে বিষয়। আমার কাছে এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ খবর। আমরা যুবারা আসলে আবারও সরাসরি এটিএন নিউজের দর্শকদের কাছে পৌঁছে যাব।